ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, যিনি ৩ বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯ মে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই হেলিকপ্টারে তার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। তাদের পরিণতি কি হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের সন্ধানে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। রাইসি যদি মারা যান তাহলে ইরানের প্রেসিডেন্ট হবেন কে? দেশটির সংবিধানে বলা আছে, প্রেসিডেন্ট হঠাৎ মারা গেলে দেশের ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পাবেন। বর্তমানে ইরানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছেন মোহাম্মদ মকবার, আর এই দায়িত্বের অনুমোদন দেবেন দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যু হলে তা হবে ইরানের জন্য বিরাট এক ধাক্কা। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের। ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন ইব্রাহিম রাইসি। ১৯৬০ সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে জন্ম ইব্রাহিম রাইসির। মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। ১৯৮৯ থেকে ৯৪ সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে তিনি ১ দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসি পরবর্তীতে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এ সভা। ২০২১ সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের ৮ম প্রেসিডেন্ট নির্বাচিত হন ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি। মুজাহিদ আহসান, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।